এখনো তো মানে আমি নাম করেই বলছি যে অরুণাচলে গেছিলাম, গাছ কাটা হচ্ছে, সে সাংঘাতিক, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হাতি দিয়ে টেনে নিয়ে আসছে। কবে গেছিল লাস্ট? গেছি অনেক দিন আগে, 10 বছর আগে, কিন্তু সে বন্ধ মানে বন্ধ হওয়ার কিছু দেখছি না আর কি। যাই হোক, আমার সাবজেক্ট সেটা নয়। এটা কথাটা দর্শকের কাছে একটা নেগেটিভ, আমাদের বন্ধুদের কাছে নেগেটিভ ধারণা চলে যাবে। বন কাটা হচ্ছে, এখনো পর্যন্ত ভারতবর্ষে না বনটাকে দুরকমভাবে দেখায়, গাছকে দুরকমভাবে দেখায়। একটা গাছ হচ্ছে পুনর্নবীকরণ সম্পদ নয়, আরেকটা গাছ হচ্ছে নবীকরণ করা যায়। যে গাছটা অনেক পশু পাখি, অনেকের একটা হ্যাবিটেট তৈরি হয়ে যায়, সেটা কেটে দিলে 100, 200, 300 বছর হবে না, সেটা নন রিনিউয়েবল অ্যাসেটস। আবার ধরো তুমি বাড়িতে একটা সেগুন গাছ লাগিয়েছো, তোমার মেয়ে হওয়ার পরে সেটা বড় হলে মেয়ের বিয়ে দেবে, সেটা রিনিউয়েবল। আর লাগালে আবার দুটো, আমাদের নিয়ম আছে, একটা গাছ কাটা দুটো লাগাতে হয়, সেটা রিনিউয়েবল। এটাগুলো গ্রামের সাথে বনের ব্যাপার। জঙ্গলের গাছ কেন কাটা যাবে না? বনের গাছ এই জন্য কাটা যাবে না যে এটা নন রিনিউয়েবল। এই যে বন যেটা প্রকৃতি দিয়েছে, এটা মানুষের সৃষ্টি করতে আমাদের কয়েক জেনারেশন লেগে যাবে, সেই জন্য করা যাবে না। আর যেটা তুমি বাড়িতে বাগান বাড়ি করছো, সেখানে তুমি তার টার্গেটই হচ্ছে তোমার ইউজের জন্য, সেটা রিনিউয়েবল। আচ্ছা, এই যে বাড়িতে আমরা যে শাল গাছ লাগাই না, এই তোমার ওই জায়গাটা একটু ক্লারিফাই করে নি। সেটা হচ্ছে ধরো শাল গাছ লাগিয়েছি বা কেঁচু লাগিয়েছি, তো এই গাছটা কেটে যদি আমি বিক্রি করতে যাই, তা আমাকে দুটো গাছ লাগাতে হবে? হ্যাঁ, এখন নিয়ম আছে আমাদের, নিয়মটাই জানতে চাই। একটা গাছ কাটলে দুটো লাগাতে হবে। আচ্ছা, আবার তার জন্য একটা নিয়ম আছে, সে গাছ কাটার জন্য রেভিনিউ দিতে হবে, তার পারমিশন নিতে হবে, তার জন্য একটা তোমার আমাদের গভর্নমেন্ট সিগনেচার যেটা বলে, হেমার মার্ক লাগাতে হবে, যাতে বনের গাছের সাথে না মিশে। এটা সব একটা, ওটা আলাদা চ্যাপ্টার, ওটা তার জন্য সুন্দরভাবে একটা প্রসিডিউর করা আছে। আচ্ছা, ওটা করা আছে। এবার নর্থ ইস্টের ক্ষেত্রে একটা অন্যরকম আছে। আমাদের যখন সার্ভে হয়, রেভিনিউ সার্ভে হয়, তাহলে কী হচ্ছে, আমাদের জমিগুলো সার্ভে হয়েছে, কিছু সরকারি জমি, কিছু যার জমিদার যাদের ছিল লোকের জমি হয়ে গেলো, যারা রায়তি জমি হলো, আর সরকারি জমিতে কিছু রেলকে দেওয়া হলো, কেউ পিডব্লিউডিকে দেওয়া হলো, মেজর হচ্ছে বনকে দেওয়া হলো। বনের কাছে হচ্ছে সবচেয়ে বেশি জমির পরিমাণ, কোনো ব্যক্তিগত মালিকানায় থেকে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী হচ্ছে বন দপ্তর ভারতবর্ষে, তার সবচেয়ে বেশি ল্যান্ডমাস আছে। এবার যখন সার্ভেটা হয়, তখন কিছু কিছু বন নর্থ ইস্টে এখনো কমিউনিটি ফরেস্ট। ও তাই নাকি? হ্যাঁ, ধরো কোনো একটা ট্রাইবের 1000 হেক্টর জমি এখনো রয়ে গেছে ওই ট্রাইবের নামে, ওটা সরকারেরও না, কোনো প্রাইভেট না, কমিউনিটি ফরেস্ট। ওই কমিউনিটি ওরা ডিসাইড করে। নর্থ ইস্টে গেলে অনেক কমিউনিটি সেঞ্চুরি পাওয়া যায়, অনেক কমিউনিটি রিজার্ভ পাওয়া যায়। তাই? হ্যাঁ, এখনও আছে। তবে এটা ঘটনা নর্থ ইস্টে যেটা দেখা যায়, সরকারি, আমার যতটা খবর আমি জানি, সরকারি বন থেকে বেশি কমিউনিটি ফরেস্টে, যেহেতু ওরা কমিউনিটি ডিসাইড করে তাদের ডেভেলপমেন্টের জন্য, তারা কাটতেই পারে। সেখানে গভর্নমেন্টকে ইন্টারভেন করতে হবে, কেন এটা বন্য পশুদের তো কোনো ইকোলজিক্যাল বা মানুষের কাঁটাতার দিয়ে বেড়া হয়। বন্য পশু নেপালে চলে যাচ্ছে, ভুটানে চলে যাচ্ছে, আসামে অরুণাচলে হাতি বাঘ যাতায়াত করছে, মেঘালয়ে করছে হাতি বাঘ যাতায়াত, সব বাইসন যাতায়াত করছে। ওদের ইকোলজিক্যাল কোনো বাউন্ডারি নেই, ওরা সব জঙ্গলে এক মনে করে। তো কোনো একটা কমিউনিটি ফরেস্ট যদি শেষ হয়ে যায়, তা সেখানে যদি সরাসরি বৃষ্টি পাহাড়ের ঢালে পড়ে, সেখানে যদি ল্যান্ডস্লাইড হয়, তাহলে অন্য জঙ্গল এফেক্ট হবে। এটা নিয়ে হয়তো যারা ভাবছেন, যারা পলিসি মেকিং করছেন, তারা যদি কমিউনিটিটাকে অন্যভাবে কোনো ডেভেলপমেন্টের ব্যবস্থা করেন, বনটাকে যদি ইন্ট্যাক্ট রাখা যায়, তুমি যেটা বললে আমি দেখিনি, যদি সেরকম লার্জ স্কেল বন কাটা হয়, তাহলে তার এফেক্ট, তার যে ক্ষতিকারক দিকগুলো শুধু ওদের কমিউনিটি ফরেস্টে থাকবে না, সব দিকেই ছড়িয়ে যাবে। করে দিলাম। হ্যাঁ, না সেটা আমি ক্লিয়ার, কিন্তু এটাও ঠিক যে ওই যে গাছটা কাটলো, তো তার এগেনস্টে দুটো গাছ লাগালো না, ওটা নিয়ম যদি হয়ে থাকে। লাগাচ্ছে কিনা আমি ঠিক জানি না, আমি দেখলাম লাগানো কিছু দেখলাম না। মানে 4 হুইল ড্রাইভ ট্রাক। আচ্ছা, প্রথমে হাতি দিয়ে নদীর উপর দিয়ে চেন দিয়ে টেনে নিয়ে আসছে,
তারপরে লোড করছে হাতি দিয়ে। সে বড় বড় পুরনো গাছ। হ্যাঁ, ওটা ন্যাচারাল ফরেস্ট, ভার্জিন ফরেস্ট, আমরা ভার্জিন বলি, এটা প্রাকৃতিক সম্পদ। ওটা কেউ হাত দেয়নি এখনো। নর্থ ইস্টে এখনো আমাদের এই প্রাকৃতিক সম্পদটা বেশি আছে। আমাদের এখানে কিছু কিছু প্যাচ আছে, ওদের এখানে অনেকটাই এখনো আছে ওটা। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পথ চলার পাথেয় হবে।